কেউ একজন আমায় বলেছিল, এই সমাজে আমি বিফল, আমি ব্যর্থ। কেন জানো? কারণ আমি লোকের কথা বেশি ভাবি। কে কি বলবে, কে কি ভাববে, এইসব নিয়ে অনেক সময় নষ্ট করি। আমি লোকের চিন্তা ভাবনাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি। একটা কথা বলি তোমাদের, এই যে আমি লোকের কথা এত ভাবি, এটা আমি ভীষণ ভুল ভাবি। কারণ তারা আমার কেউ হয় না, তবুও আমার তাদের কথা এত ভাবাই উচিত না, তাই না? সত্যি বলতে, আমার এই পৃথিবীতে থাকার মধ্যে আছে মা বাবা আর একটা স্বামী, যারা আসলে আমার দায়িত্ব নেয়, আমার ভালো মন্দ ভাবে, আমার বিপদে আমার পাশে থাকে, আমার কষ্টে আমার চোখের জল মুছিয়ে দেয়, আমার যন্ত্রণায় গায়ে হাত বুলিয়ে দেয়। আমার কেয়ার করা আর আমার খেয়াল রাখার মধ্যে এই তিনটে মানুষ, তারপর আর কেউ আপন নয়। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আর কেউ আপন নয়। তবুও আমি সবাইকে নিয়ে এত ভাবি, সবার কথায় মন খারাপ করি। আসলে আমি আমার জীবনে অল্পতে মানুষকে খুব বেশি ভালোবেসে ফেলি, আর সবাইকে খুব বিশ্বাস করি। তারপর আসলো সেই সময় যখন আমি সত্যি সত্যি জীবনের সেই খারাপ সময়টা এসে পৌঁছালাম। তখন দেখলাম আমার দিকে কাদা ছোঁড়ার জন্য বহু লোক আমার এক সাইডে দাঁড়িয়ে আছে, আর এক সাইডে ছিল শুধু আমার মা, বাবা আর আমার প্রিয় স্বামী। তারপর মা বুঝিয়েছিল, আমায় এই পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছেন, আর আমার খাবার জোগাড় করে দিচ্ছেন আমার মা বাবা আর স্বামী। তাহলে আমি লোকের কথা কেন ভাবছি? কেন ভাবছি লোকে কি বলবে, লোকে কি ভাববে? যখন এই তিনটে মানুষ আমার পাশে আছে, আমায় বিশ্বাস করে, তখন আর পৃথিবীর লাখো মানুষের বিশ্বাসের আমার কিসের প্রয়োজন? যখন আমি জীবনে এই তিনটে মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি, তখন এই পৃথিবীর আর লাখো মানুষের ভালোবাসার আমার কিসের প্রয়োজন? আমি কি তিনটে মানুষের ভালোবাসায় ভালো থাকতে পারি না? আমি কি তিনটে মানুষের ভালোবাসায় সারাটা জীবন কাটিয়ে দিতে পারি না? তারপর বুঝেছিলাম, হয়তো কথাটা সত্যি, হয়তো কথাটা সত্যি। যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই, তাদের কথা ভেবে আমি বৃথা কষ্ট পেয়ে কি করব? বরং যারা আমায় ভালোবাসে, আমি তাদের নিয়েই ভালো থাকতে শিখে যাব। হ্যাঁ, যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে, তখন এই পৃথিবীর আর কেউ তোমায় কষ্ট দিতে পারবে না। তখন আর কেউ তোমায় ভালো থাকা থেকে বঞ্চিত করতে পারবে না। কারণ বর্তমান পৃথিবীতে প্রতিদিন এমন লাখো মানুষ কষ্টে দিন কাটায়, আর তাদের প্রত্যেকের দুঃখের কারণ ভিন্ন ভিন্ন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসাবে অপরকে দায়ী করি। কিন্তু বাস্তব কি এটা? আমরা কখনো কি ভেবে দেখি আমাদের দুঃখের কারণ অন্য কেউ, না আমরা নিজেরা? তবে বলি, তুমি যখন কোনো কিছু থেকে দুঃখ পাবে, তখন ভেবে দেখো শেষ পর্যন্ত তোমার পাশে কোন কোন মানুষগুলি দাঁড়িয়েছিল। তারপর যদি তোমার দুঃখের কারণ অন্য কেউ হয়ে থাকে, তবে তোমার সুখের কারণ কিন্তু তুমি নিজে। কারণ তোমার পাশে দাঁড়ানো মানুষগুলোকে নিয়ে তখন তোমায় দুঃখ থেকে সুখ খুঁজে নিতে শিখতে হবে। কারণ তোমায় দুঃখে দেখে শুধুমাত্র তোমার আপন কটা মানুষই তোমায় ভালোবাসবে, আর বাকিরা সবাই তোমায় নিয়ে হাসাহাসি করবে। তার চেয়ে বরং তোমার দুঃখে অন্যকে না হাসিয়ে তুমি বরঞ্চ সেই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে কষ্ট না পেয়ে ভালো থাকতে শিখে নাও।